শ্রীগুরু সঙ্গের ভক্তবৃন্দ, সবার চরণে আমার ভক্তপূর্ণ প্রণাম। ধন্যবাদ জানাচ্ছি শ্রীগুরু সঙ্গের দ্বারকে আমাকে কিছু আলোচনা করার জন্য সুযোগ দিয়েছে। তাই আমিও ভাগ্যবান, কারণ শ্রীগুরুর সঙ্গে কিছু আলোচনা করতে পারবো কিনা, এই জন্য ঠাকুরের অশেষ কৃপা। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবল, 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 গুরু কৃপা হি কেবল। গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু বিনে এ সংসারে নাহি আরো গতি। গুরু ভক্তি যেই জন লভিবারে পারে, অষ্ট সিদ্ধি সেই জন নাহি বাঞ্ছা করে। হরে কৃষ্ণ। আমাকে আলোচনা করতে বলা হয়েছে আমরা কেন দীক্ষা নেব, তাই না দাদা? দীক্ষা নেওয়ার কারণ হচ্ছে আমার শ্রীকৃষ্ণ ভগবানকে অর্জুন প্রশ্ন করেছিল, হে ভগবান, তুমি জগতের সর্বে সর্বা, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা পশু পাখি সবই তোমার ইঙ্গিতে পরিচালিত হচ্ছে, তাহলে আবার গুরু কেন? এই প্রশ্ন করেছিল কে? অর্জুন। কাকে করেছে? আমার ভগবানকে। তখন ভগবান সহাস্য বদনে বলেছিল, শোনো অর্জুন, গুরু কেন? তাই শোনো, এই মানব কুলকে আমি সুন্দর করে পৃথিবীতে সাজিয়ে পাঠিয়েছি। আমরা 5টা উপকরণ দিয়ে ভগবান আমাদের তৈরি করেছেন। জানেন কেউ? 5টা উপকরণ দিয়ে ভগবান আমাদের পৃথিবীতে তৈরি করে পাঠিয়েছে। সেই উপকরণ 5টা কি? কেউ জানেন না, জানতে হবে। কি জানেন? পৃথিবী, অপ, তেজ, বায়ু, মরুভূম। এই 5টা উপকরণ দ্বারা ভগবান আমাদের দেহটাকে তৈরি করেছে। আর কি করেছে? এই দেহের মাঝে 10টা ইন্দ্রিয় দান করেছে। ইন্দ্রিয় 10টা কি জানেন কেউ? 10 ইন্দ্রিয় কি? চক্ষু, কান, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা এই ইত্যাদি। এইটা 10টা ইন্দ্রিয়। হাত না দিলে আমরা পুষ্প চয়ন করে কখনো ভগবানের পায়ে দিতে পারতাম না। এই জন্য ভগবান আমাদেরকে হাত দান করেছে। চক্ষু দান করেছেন কেন? এই চোখ দিয়ে আমরা শ্রীমদ্ ভগবত গীতা পঠন করব, আমি পথ দেখে আমার ভগবানের মন্দিরে যাব, সেই জন্য চোখ দিয়েছে। কান দিয়েছে কেন? ভগবত শ্রবণ করব, আমি ঠাকুরের নাম গুণ কীর্তন করব এবং শুনব, সেই জন্য কান দিয়েছে। আচ্ছা, পা দিয়েছে কেন? পা দিয়ে হেঁটে ভক্ত সঙ্গে যাব, মন্দিরে যাব, এই জন্য পা দিয়েছে। এমনি ভাবে প্রতিটা 10টা ইন্দ্রিয় আমাদের কাজে লাগাবার জন্য ভগবান আমাদেরকে দান করেছে।
আর কি দান করেছেন? বিচার, বিবেক, বৈরাগ্য। এই তিনটা দ্বারা তোমাদের দেহটাকে পরিচালিত করো। এই তিনটা হচ্ছে আমাদের বন্ধু। আর কি দান করেছে? আমাদের মাঝে 6টা শত্রু দান করেছে। শত্রু, এই 6টা শত্রু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো দেখেন, এখন এই বন্ধু, এই শত্রুকে বন্ধুর মতো কাজ করাইতে হবে। এই কাজটা কার? বিচার, বিবেক, বৈরাগ্য। সেটা কার মাঝে? আমার মাঝে। ভগবান দান করছে। অর্থাৎ এক কথায় বুঝতে হবে, ভগবান কিছু হাতে রাখে নাই, সব কিছু আমাদের দেহের মাঝে দান করে দিয়েছে। এখন আমরা যদি সেই জিনিসগুলোকে পরিচালিত করতে না পারি, পরিচালিত করে যদি আমাদের দেহটাকে, এই দেহ কলবরটাকে পরিশুদ্ধ করতে না পারি, এই জন্য তো আমি দায়ী হব। ভগবানের কোনো দায়ী নাই। আমাকে চিনতে হবে আমি কে। এই জন্য আগে আমাকে চিনতে হবে। আমাদের মাঝে কোঠা কয়টা? দেহের মাঝে 8টি কোঠা। দরজা কয়টা? 9টা। 9টা দরজার নাম কেউ জানেন? 2টা চক্ষু, 2টা কান, 2টো নাক, 1টা মুখ, 1টা মলদ্বার, 1টা পেশাবের রাস্তা। এই 9টা দরজা। এই 9টা দরজার ভিতরে প্রধান দরজা কোনটা? মুখ। এর অবস্থান কোথায়? ব্রহ্মদেশে। মুখ। এই মুখটিকে আমরা কি বলবো? হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গুরু, শ্রী গুরু জয়। এই মুখ থেকে বলবো। এই জন্য আমাদের মুখ হইলে প্রধান দরজা। আর কান আমাদের তারপর কান। এই কান দিয়ে আমরা এই নাম সংকীর্তন শ্রবণ করব, ভক্ত কথা শ্রবণ করব, সাধু বৈষ্ণবের মুখাস্তিত বাণী শ্রবণ করব। এই জন্য আমাদের কানকে প্রয়োজন। এমনি ভাবে আমাদের দেহকে আমরা নিজেদের পরিচালনা করতে হবে। তাই ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন, এতগুলো সুন্দর সুন্দর জিনিস দিয়ে ওদেরকে আমি সাজিয়ে পৃথিবীতে পাঠালাম, কিন্তু মায়ের গর্ভে বসে বলেছিল ধরাই গিয়ে নাম গুণগান কীর্তন করব, সাধু সঙ্গ করব, ভক্ত সঙ্গ করব, কিন্তু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সব কিছু ভুলে গিয়ে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার বিষয়, আমার বৈভব, এই নিয়ে আমরা মেতে থাকি, ভুলে গেছি ভগবানকে। তাই ভগবান অর্জুনকে বলেছে, দেখো অর্জুন, এই মানব সমাজের জন্য আমার বড় কষ্ট হয়, তাই ওদেরকে মুক্তি দেওয়ার জন্য, ওদেরকে ভালোবেসে আবার আমি গুরু রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। এখন গুরুকে বুঝতে পারছেন, গুরুকে আমার শ্রীকৃষ্ণ ভগবান গুরু রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, আমাকে, আমাদেরকে অন্ধকার হতে আলোর পথ দেখাবার জন্য। এই জন্য আমাদের গুরু ধরতে হবে। গুরু না ধরলে জীবের গতি নাই। সত্য ধর্মেই আছে গুরু ধরতে হবে। ইসলাম ধর্মে বলে গুরু হওয়া, আর আমাদের হিন্দু ধর্মে বলে দীক্ষিত হওয়া। দীক্ষা ছাড়া আমাদের জীবের কোনো গতি, তাই আমাদের দীক্ষা নিতে হবে। যারা এখনো দীক্ষা নেন নাই, তারা অতি সত্য দীক্ষা নেওয়ার অবস্থা করেন। আর যারা দীক্ষা নিয়েছেন, তারা গুরুকে আত্মীয় ধরেন। গুরুই জীবের একমাত্র মুক্তিদাতা, গুরুই একমাত্র জীবের সম্ভব। তাই আমাদের গুরু ধরে গুরু আরাধনা করতে হবে, এটাই বাস্তবতা। দাদা আপনার কি প্রশ্ন করেছিলেন? সদ্গুরু, একটা ভালো প্রশ্ন, খেয়াল দিয়ে শুনতে হবে। সদ্গুরু, কুণ্ডলী শক্তি জাগাইতে পারিবেন যিনি,
গুরু গুরু পদ বাক্য হইবেন তিনি। কুণ্ডলী শক্তি কি জানেন কেউ? এই কুণ্ডলী শক্তি যাহাই জাগাইতে পারিবেন তারাই সদ্গুরু। এই কুণ্ডলী শক্তি কোথায়? আমাদের দেহের মাঝে, লিঙ্গ মূলের কিঞ্চিত উপরে, নাভি মূলের কিঞ্চিত নিচে, ওইখানে কুণ্ডলী শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে, জেলাপির পেটের মতোই ভাবে। ওটা জাগাতে হবে কিভাবে? শ্বাস বন্ধ করে, অর্থাৎ ওটা বলে রেচক কুম্ভ। রেচক কুম্ভের মাধ্যমে শ্বাস বন্ধ করে গুরু দত্ত বীজ মন্ত্র হর জপ করতে 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 ওটা আস্তে আস্তে শ্বাস ছেড়ে 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 এই কুম্ভ তরফে আসবে। তখন ওখান থেকে এক ছোট রস নির্গত হবে। যখন ওই রস নির্গত হবে ওটা পান করে আবার গন্তব্য স্থানে চলে যাবে। তখন হয়ে গেল আপনার কুণ্ডলী শক্তি জাগাবার অধিকারী। এই শক্তি যারা পারে তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমি একটা ঘটনা জানি, এই ত্রিগুরুর সঙ্গে প্রতিষ্ঠাতা এই গুরুদেব, ওনাকে একদিন নবান্ন উপলক্ষে দুই ভক্ত একই সময় নিমন্ত্রণ করত। এক ভক্ত যে বলে, গুরুদেব আজকে আমরা নবান্ন করব, আপনি অবশ্যই উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করবেন। আপনার প্রসাদ আপনি অন্য নবান্ন গ্রহণ করবেন, আপনার প্রসাদ আমরা গ্রহণ করব। গুরুদেব বলছে ঠিক আছে। গুরুদেব ভক্তের কথা না শুনে রাখতে পারে না, রাজি হয়ে গেলেন। আর এক ভক্ত এসে বললে ওই একই টাইম হচ্ছে, গুরুদেব আমরা নবান্নের আয়োজন করছি, আপনার উপস্থিত থাকতে হবে, আপনি নবান্ন গ্রহণ করে আমাদেরকে প্রসাদ দেবেন, আমরা গ্রহণ করব। গুরুদেব রাজি হয়ে গেলেন। এখন দেখেন একজন গুরু একই সময় দুই জায়গায় অবস্থান করে ভক্তের মনস্কামনা পূর্ণ করবে। এটা পারবে কারা? যারাই কুণ্ডলী শক্তি লাগাইয়া ভক্ত অর্জন করছে তারাই হচ্ছে তারা গুরু। উনি কি করলেন? আশ্রম থেকে রওনা হয়ে একই ব্যক্তি দুইজন হয়ে গেল, দুই দিকে ভাগ হয়ে দুই দিকে যাইয়া একই টাইমে প্রসাদ ভোগ গ্রহণ করলো, সবাই প্রসাদ দিল। এখন সবাই বলবলি করছে, এর তোদের ওখানে কি গুরুদেব গেছিল? হ্যাঁ ঠিক টাইমে আসছে। আবার বলছেন তোদের ওখানে কি গেছিল? হ্যাঁ ঠিক টাইমে আসছে। দেখেন কিভাবে গুরুদেব ভক্তের মনস্কামনা পূর্ণ করে। এরাই হচ্ছে সদ্গুরু। তাই গুরু ধরার আগে আগে যাচাই বাছাই করবে, কিন্তু গুরু ধরার পর যাচাই বাছাই করলে মহাপাপ হবে। ধরার আগে যাচাই বাছাই করবেন, কোনো দোষ নাই। যদি দেখি গুরু আমার করে পতিতালয় গমন, গুরু ধরার পর যদি দেখি গুরু আমার করে পতিতালয় গমন, তবুও গুরু আমার কাছে পতিত পাবো। এইভাবে বুঝতে পারবে। আমাদের গুরু ধরতে হবে, ধরার আগে ভালো করে যাচাই বাছাই করে সব গুরু ধরবেন যারা জীবকে তরাইতে পারে, যারা জীবের সঠিক সন্ধান দিতে পারবে, সেই গুরু ধরার চেষ্টা করেন। গুরুদেব অবশ্যই আপনাদের মঙ্গল করবেন। জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয়। ধন্যবাদ।